আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই তো সকাল সকাল আম্মা টাটকা পুঁইশাক নিয়েছে। আজকে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো পুঁইশাকগুলো অনেক বেশি মোটা ছিল, একটু মাঝখান দিয়ে আমি ফেলে নিয়েছি। আর পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। আর আমি যখন পুঁইশাক আর মিষ্টি কুমড়া রান্না করি তখন ডাঁটাটাকে আলাদাভাবে কেটে আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিই, তাহলে ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। একটু লবণ দিই যেন ডাঁটাটার মধ্যে একটু লবণ ঢুকে। আর অল্প একটু পানি দিয়ে আমি প্রেসার কুকারে 2টা থেকে 3টা সিটি দিয়ে নিই। আর এভাবে ডাঁটাটা আগে সিদ্ধ করে নিলে ডাঁটাটা সিদ্ধ না হওয়ার কোনো ভয় থাকে না। তো এখানে আমি পাতাগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে হালকা পরিমাণে মশলা দিয়ে আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর আমি প্রায় সব তরকারি কষিয়ে রান্না করি। কষিয়ে রান্না করলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এভাবে আমি মশলাটাকে একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে পুঁইয়ের পাতাগুলো দিয়ে নিব। আর পুঁই শাকগুলোতে অনেক বেশি পাতা ছিল, মোটা পুঁই শাকের পাতা অনেক বেশি হয়। আর পাতাগুলো এই তো একটু আউড়িয়ে গেছে, আমি এখন উল্টা পাল্টা করে একটু নাড়া দিয়ে দেব। আর পাতা থেকে অনেকগুলো পানিও বের হয়েছে, পুঁই শাক থেকে সবসময় অনেক বেশি পানি বের হয়। এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো আমি একটু মোটা করে কেটেছি, কারণ পুঁই শাকের পানিটা শুকাতে শুকাতে আমার মিষ্টি কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করে আমি মিষ্টি কুমড়াটাকে ঢাকা দিয়ে নিব। আর এই তো মিষ্টি কুমড়াটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, আর অনেকটা পানিও বের হয়েছে। মিষ্টি কুমড়া সবজি থেকে অনেক পানি বের হয়। আর এই তো ডাঁটাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো এখন আমি দিয়ে নেব। আর এই তো ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেব, কারণ ডাঁটাগুলো আমি একদম পুরা সিদ্ধ করে নিয়ে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। আর এই তো নাড়াচাড়া করে আমি একটু ঝোলের পানি দিয়ে দেব, কারণ যে পানিগুলো আছে তাতে খুব একটা ভালো সিদ্ধ হবে না। আর খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে নেব, যাতে একটু ঝোল ঝোল থাকে আর পুরাই একদম শুকনা করে নেব না। আর এভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তো আমি ঢাকা দেওয়ার পরে খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। আর আমি পানিটা খুব একটা শুকাবো না, এরকমই রেখে দেবো একটু ঝোল ঝোল। আর এই তো আমার প্রায় তরকারিটা হয়ে গেছে। আর এখানে আমি একটা ডাল রান্না করব। এখানে মুসুরির ডাল অর্ধেক আর অর্ধেক আমি মাসকলাইয়ের ডাল নিয়েছি। আর এই ডালটা একটু ঘন ঘন করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই তো এখানে আমার বিচ্ছু বাহিনী বসে আছে। আমার বড় ছেলে খেলনাগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু ছোট ছেলে কোনো মতেই খেলা নেবে না। সে তার ভাইকে এখান থেকে উঠিয়ে দিয়ে সে বসে আছে, যাতে ভাই তার খেলনাগুলো না নেয়। সারাক্ষণ দুই ভাইয়ে শুধু মারামারি। যতক্ষণ বড় ছেলে স্কুলে থাকে ততক্ষণ আমি একটু আরামে থাকি, কারণ ছোট ছেলে তখন একা একা খেলে, তখন কিছু বলে না। কিন্তু যখনই তার ভাই বাসায় আসে তখনই খেলনা নিয়ে দুইজনে মারামারি লাগিয়ে দেয়। আর এই তো এখানে দুইজনে একটা খেলনা নিয়ে মারামারি করছে। আর এই তো ইহান এখানে পা ডলাডলি করে কান্না করছে। আর মারামারির পর্যায়ে কিন্তু ছোটরাই বেশি জিতে। আর আম্মা আজকে বিকালে একটু পিঠা বানাবে, তাই এখানে আটা গুলিয়ে রাখছিল। আর এটাকে আমাদের এখানে পাকোয়ান পিঠা বলে, আমার অনেক পছন্দের পিঠা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।